দ্বিতীয় আমলের কথা যদি বলেন যে আসলে এরপরে কোন আমল আছে যেটি দ্বারা হজ এবং ওমরার মতো সওয়াব পাওয়া যেতে পারে? জি। এখানে আরেকটা বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটা আসছে বুখারীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের ফরজ নামাজের পরে বসে থাকবে মুসল্লার মধ্যে, ততক্ষণ পর্যন্ত বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হয়। সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে, হারাম টাইম অতিক্রম করার পরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, যাকে আমরা ইশরাকের নামাজ বলি, ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুলকৃত হজ এবং কবুলকৃত উমরার সমান সওয়াব দান করবে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, মাসআলার কিতাবের মধ্যে আসছে, এখানে আপনাকে ওখানেই বসে থাকা লাগবে। আপনি যেখানে বসে সালাম ফিরাইছেন সেখানেই আপনাকে অপেক্ষা করা লাগবে। মা এবং বোনেরা যদি বাড়িতে নামাজ আদায় করে তাহলে তারা ওখানেই বসে থাকবে, সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করবে। সূর্য উদয়ের নির্দিষ্ট সময় পার হওয়ার পরে তারপরে 2 রাকাত নামাজ যদি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা একটা কবুলকৃত হজ এবং উমরার সমান সওয়াব দান করবে।